আমরা সবটা ঠিক আছে, টুপি ঠিক আছে, পাঞ্জাবি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, কাপড় চোপড় ঠিক আছে, গরু খাওয়াও ঠিক আছে, নমাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে। ব্যতিক্রম একটা জায়গা তৈ গেছে যে আমরা নবীর খান্দা থাকি দূরই পড়ে গেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আপনারে ফাটাইছি না রহমত ছাড়া। যেখানেও আপনি গেছেন, যেখানেও আপনি যাইবা, যার গরো আপনার এতাত হয়ে যাইব, যে পরিবারও আপনার অনুসরণ হয়ে যাইব, যে পরিবারের চালচলন পিতামাতার, ভাই বোনের, স্বামী স্ত্রীর চালচলনটা নবী আপনার এতাত, আপনার অনুসরণে হয়ে যাইব, ওখানেই আমার রহমত থাকবো। জোরে হোক সুবহান। নবী না আসিনা পর্যন্ত আপনারে আপনি চিন্তা নাই, আর আপনারে আপনি না চিনলে আল্লাহরেও চিন্তা নাই। আল্লাহ বাদে আর দুনিয়ার কোনো জিনিস আমার নবীর সাদৃশ্য হইতে পারে না। এমনকি পৃথিবীর কোনো নবীও না, পৃথিবীর কোনো নবীও না। দুনিয়ার সমস্ত নবীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি আপনার বন্ধুর উম্মত বানাইতা আমি খুশি হইতাম। আমি গত কয়েকদিন আগে এক ওয়াইজে ওয়াজ কররা দেখলাম, আল্লাহ মাফ করুক, ইউটিউব থাকি আমারে আল্লাহ হেফাজত করুক। ইউটিউবে দেখলাম এক ওয়াইজে ওয়াজ কররা যে তান লম্বা লম্বা সার্টিফিকেট আছে, তাই মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, তারপরে PhD ডিগ্রিও দিছেন, আরও কিতা কিতা দিছেন, বা কালাম্বা হইছেন। সুতরাং তান কোনো ভুল হইতে পারে না। আর নবীর কোনো ডিগ্রি নাই, একটা মাত্র ডিগ্রি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই না আল্লাহর রসুল একমাত্র ডিগ্রি, এর কারণে নবীর ভুল হইতে পারে, তান কোনো ভুল নাই। আসতে নেই নাউজুবিল্লাহ। চিন্তা করুক, চিন্তা করুক। আমার নবী না হলে সে হাদিস পেত কোত্থেকে, আর হাদিস না হলে সে মুহাদ্দিস হইল কোত্থেকে। আমার নবী না আসলে সে কোরআন আসলো কোত্থেকে, আর কোরআন না আসলে সে মুফাসসির হইল কোত্থেকে। আমার নবী না আসলে ফিকহ আসলো কোত্থেকে, আর ফিকহ না আসলে সে মুফতি হইল কোত্থেকে। আমার নবী না আসলে এই পৃথিবীতে কোনো ধরনের জ্ঞান আসতো না, ঠিক কি ঠিক না? তাইলে সে জ্ঞানী হলো কোত্থেকে? আপনার যদি ইমানই ঠিক না থাকে, আপনার যদি আমার ওয়াজ বুঝরা নি চাও হল, আমি ওয়াজ হরিয়ার না, খালি বুঝাইবার লাগে হইয়ার। আমি যেটা বুঝছি আমার মনে যে জ্বালা, ও জ্বালাটা শুধু আপনার কাছে প্রকাশ করিয়ার। আল্লাহর পরিচয় বা আল্লাহরে ফাইতে হইলে আল্লাহ কোরআন শরীফ আমরারে থান পরিচয় দিছইন, থান রে খিলা ফাইমু আমরা, তাই নিজে কইছইন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বন্দা তুই আমারে তুকাইরে আমারে ফাইতে, আমি তোর এই রক্তাকি ওয়ারিদ, ও রক্তাকি আরো খান্দাত আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কইরাও দে ও রক্তাকি আরো খান্দাত আছি। ই দূরই গিয়া ফাড়ে জঙ্গলে গিয়া আমারে তুকাইবার দরকার নাই, তোর গরো বইয়াও তুই আমারে চাইলে পাইবি। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর এখানে ভাইবাই বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর নবীর এখানে ভাইবাই যে নবী তোমরা নফসের চাইতেও, মুমিনের কাছে তার আত্মার চাইতেও বেশি প্রিয়, আত্মার চাইতেও বেশি খান্দাত, আত্মার চাইতেও বেশি মহব্বতর। জুড়ে হোক সুবহানাল্লাহ। নবীর পরিচয় আল্লাহ দিরা আত্মার লগে, নবীর উদাহরণটা আত্মার লগে। খেনে বলে খলজাতে ফার মারলে আর ফিরিয়া শ্বাস ফলাইতো না, না ফলাইব মাতেন না কেনে? আর ফিরিয়া জানাওয়ার আশঙ্কা আছে নি? গোলা খাটলে ফিরিয়া জানাওয়ার আশঙ্কা আছে, কিন্তু খলজাত আঘাত করলে ফিরিয়া বাসার আশঙ্কা নাই। এটা কি প্রমাণিত হইল? যে আল্লাহরে যদি কেউ গালি দিলায়, আল্লাহর নাফরমানি কেউ করিলায়, আল্লাহর এহানত করিলায়, আল্লাহর লগে কেউ দুশ্মনী গুঠাইলায়, তাইলে সে আবার তওবা করলে তার ঈমান ফিরিয়ে আইব। কিন্তু নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, কিয়ামত পর্যন্ত তওবা করলে তার তওবা আল্লাহর দরবারে কবুল হইতো না, তার ঈমান ফিরিয়ে আওয়ার আশঙ্কা নাই। ঠিক কি ঠিক নাই? খেনে বলে হে তার খলজাত ফাল মারি দিছে। অতএব সাবধান মুসলমান, মুসলমান সাবধান। আজকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হোক, আলহামদুলিল্লাহ। খেনে আলহামদুলিল্লাহ কইলাম যে আমরা এক রত্নগর্বা অলিকুল শিরোমণি পাইছিলাম। জুড়ে হোক আলহামদুলিল্লাহ।
আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির মতো এক মুজাদ্দিদ আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে দান হসলা তাই জীবনের প্রথম অবস্থান থাকি আমরারে যে আকিদা দেখাইয়া গেছেন যে ফত দেখাইয়া গেছেন জীবনের শেষ পর্যন্ত ও আকিদা ও ফতর উপরে রইছেন একটা চুল পরিমাণ এই আল্লাহর ওলি তান আকিদা তাকি মৃত্যুর আগ পর্যন্ত ডুলছেন না। আলহামদুলিল্লাহ আগে পড়াইছি এখনো পড়াইয়ার আলহামদুলিল্লাহ। আজকে দেখা যার যে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যে আকিদার উপরে এই বাংলার জমিনে নিজর তাজা রক্ত বিলাইয়া দিসলা যে ইয়া নবী সালাম আলাইকার লাগি এটা বিশ্বব্যাপী আল্লাহ পাক রব্বুল আলামিনে মকবুল করি লাইছে কিয়ামত পর্যন্ত এই ইয়া নবী সালাম আলাইকার বন্ধ হবে না হবে না হবে না। আওয়াজ আসছে মিলাদুন নবী তো মানি লগে ঈদে মিলাদুন নবীও মানি। কারণ কেন মানব না যে যেদিন আমার নবী পৃথিবীতে আসছিলেন সারা জাহান আসমান জমিন খুশির ফুয়ারায় আনন্দিত ছিল। হৌকা সুবহানাল্লাহ। তারার জবানটা কি আল্লাহ বার করে। এখন ঈদে মিলাদুন নবীর বিরোধিতা কেউ করলে এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। গেজেট হয়ে গেছে এটা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির জগন্নাথপুর সৈয়দপুরের জমিনে সেই হালাল রক্ত ডালিয়া যে ইয়া নবী সালাম আলাইকার পক্ষে যে রক্ত দিসলা সেই রক্তের ফসল হইলগি রাষ্ট্রীয়ভাবে বাংলার জমিনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। জুড়ে হৌকা সুবহানাল্লাহ। রহিম জানি আসিয়াছি মৌলারি দরবারে আল্লাহ তাড়াইও না মুরে তোমারি দরজার গুলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গুলাম তোমারি দুয়ারে আল্লাহ তাড়াইও না মুরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। ইয়া আল্লাহ আমরার আমলও এমন কোনো আমল নাই আমরার জীবনের এমন কোনো খাম নাই যে খামটারে ওসিলা দরিয়া তোমার দরবারও জীবনের গুনার মাফি ভিক্ষা চাইমু আল্লাহ। একমাত্র তোমার হবিবর মহব্বত লইয়া তোমার দরবার আইয়া হাজির হই গেছি আল্লাহ। তোমার হবিবর ওসিলায় আমরার জীবনের তামাম গুনারে মাফ করি। শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মুবারক হাতে গড়া ছাত্র সংগঠন সুন্নিয়তের অতন্দ্র প্রহরী বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ও ঐতিহ্যবাহী শিলাম দক্ষিণ সুরমা ঈদে মিলাদুন নবী কনফারেন্স বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত অধ্যকার পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সের মুহতারাম সভাপতি আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি। রব্বুল আলমিনে এক মুবারক মহফিল আপনারে আমারে আওয়ার বোয়ার খোয়ার হুনার তৌফিক দান করছে। বালা মানুষে মুমিন হলে যখন বালা খাম দেখুন দেখিয়া খুশি হইন বালা খাম করিয়া খুশি হইন তাই বুঝতে পারেন যে তান ভিতরে ইমান আছে ইমানের বাতি জ্বলের। বালা খাম দেখার বাদেও যদি মন কষ্ট হয় তাই বুঝতা যে তান ইমানের বাতি গই ফিউজ হয়ে গেছে। ফিউজ তো বুঝই না আপনারা এটা ফিউজ হয়ে গেছে। আর বাদঘাম কোনো সময় অগত্যা কোনো মুমিন তাকে গটি গেলে বা বাদঘাম দেখলে যদি কষ্ট হয় তাও তাই বুঝতা যে বাতি গুজলের। আর বাদঘাম করার বাদে বা বাদঘাম দেখার বাদেও যদি তান মন কষ্ট আয় না তাই বুঝতা বাতি ফিউজ হয়ে গেছে। আল্লাহর রাসূলে ফরমাইরা ইজা সাআতকা সাইয়্যাতুকা ওয়াসাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জোরে হোক সুবহানাল্লাহ। সুতরাং ইলাহ মুবারক মহফিলতে আমরা আইতাম পারছি বইতাম পারছি বিশেষ করে আমি আমার কথা হই আর আমার মতো এক নালায়েক রাহমাতুল্লিল আলামিন সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম আর তাজকিরার মহফিল আইতাম পারছি। এর লাগে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আর আপনারাও আমার লগে শুকরিয়া আদায় করুক। হোক আলহামদুলিল্লাহ। আরো জোরে হোক আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফত যত জায়গাত এতাআতর কথা কইছেন, তান এতাআতর কথা, তান অনুসরণের কথা, প্রত্যেকটা জায়গাত আবার তান নবীর এতাআতর কথাও কইছেন। সুবহানাল্লাহ কইতা না? এমন কোনো জায়গা কোরআন শরীফত দেখাইতে পারতা না যে আল্লাহ কইছেন আতিউল্লাহ আর লগে লগে কইছেন না আতিউর রাসূল। কারণ আল্লাহরে আমরা দেখছি না, পাইছি না, জানি না। আল্লাহ এমন এক সত্তা যেগু অনুভবর ভিতরে নাই। আসেন নি সাবকুল মুসা আলাইহিস সালামে আল্লাহরে দেখতা চাইছেন, আল্লাহ কইছেন কিতা লান তারানি। আল্লাহ কিতা কইছেন লান তারানি, তুমি আমারে দেখতাই আরতাই নাই। এর বাদে যখন আল্লাহ তুরা নূরর জলক দিলা, তোর পাহাড়ও পার জ্বলিয়া ছাই হয়ে গেল, যেটা ঔষধ হিসাবে মুমিন হলে ব্যবহার করেন সুরমা দূরে হোক। সুবহান। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জিকাইলা, মুসা তুমি হই আর আমি হই। মুসা আলাইহিস সালামে কইলা, আল্লাহ ও তো আপনি হয়তো পাড়র উপরে আর আমি পাড়র নিচে। আল্লাহ কইল, না মুসা ইলা নাই, তুমি আমার তাকে ৭০,০০০ পর্দার বাইরে আছো আর আমি ৭০,০০০ পর্দার ভিতরে আছি। জোরে হোক সুবহান। আর এর ভিতর থেকে ফার জ্বলিয়া সারহার। সুতরাং আল্লাহরে অনুভব করা, আল্লাহরে জানা, আল্লাহরে দেখা যেহেতু মানুষের দ্বারা সম্ভব না, তাইলে আল্লাহর এতাআত করতে হইলে নবী সম্পর্কে মানুষের জানা একান্ত প্রয়োজন। নবীরে জানলে আল্লাহর এতাআত করা যাইব। সুবহানাল্লাহ কইতা না? নবীরে জানলে আল্লাহরে জানা হয়ে যাব। নবীর এতাআত করলে আল্লাহর এতাআত করা হয়ে যাব। নবীর কথা মানলে আল্লাহর কথা মানা হয়ে যাব। নবীর হুকুম মানলে আল্লাহর হুকুম মানা হয়ে যাব। নবীর আদেশ নিষেধ মানলে আল্লাহর আদেশ নিষেধ মানা হয়ে যাব। জোরে হোক সুবহানাল্লাহ। কিওর লাগি বলে আল্লাহর কথাটাও নবীর কথা, আল্লাহর কথাও নবীর কথা। নবীর খাম আল্লাহর খাম, নবীর কথা আল্লাহর কথা। কোরআন শরীফ আল্লাহ কইরা যে আমার নবীয়ে কোনো একটা কথাও জবান তাকে বার করেন না যতক্ষণ না তিনি আমার পক্ষ তাকে ওহী পাইন। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে নবীয়ে যে কথাটা কইনি গো আল্লাহর কাছ থেকে যদি ওহী হয়, তাইলে এই কথাটা কার? বুঝননি সাবকল, বুঝননি আমার কথা। এই কথাটা কার? আল্লাহ নিজে কইরা, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী জীবনের কোনো একটা কথাও একটা কাজও আমার পক্ষ থেকে ওহী পাওয়া ছাড়া করছেন না, কইন না। অর্থাৎ আমার নবী যা কইন এটা আমি আল্লাহর কথা, যা করইন এটা আমি আল্লাহর করা। সুবহানাল্লাহ। নবী যা কইন এটা আল্লাহর কথা কইন। আল্লাহ এই সার্টিফিকেট দিছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহী না হওয়া পর্যন্ত কোনো একটা কথাও জবান থেকে বার করেন না। এই নবী সম্পর্কে আমরা জানার দরকার আছে নি না? এই নবীর নাম জফার দরকার আছে না না? আজকে এই নবীর নাম জফলে এক গুরুর কষ্ট হয়। আবার নামে ওরা মুসলমান নাই, জ্ঞানী মুসলমান, তথাকথিত জ্ঞানী মুসলমান। জোরে হোক নাউজুবিল্লাহ। নবীর নাম না জফলে কোনো মানুষ মুসলমান হইতে পারবো নি? একজন মানুষে যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন জপে, হে ইমানদার হইছে নি? সাবহল মুসলমান হইছে নি? যতক্ষণ না সে পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ কলমার শেষ অংশটাই হইল কি মুমিনের ইমান। জোরে হোক সুবহান। ইল্লাল্লাহ মানে না পৃথিবীতে কোনো মানুষ আছিল না। ইল্লাল্লাহ মানে না পৃথিবীতে ইলা কোনো মানুষ আসেনি? এখনো নাই, তখনও ছিল না। এখনো নাই, তখনও ছিল না। বলে তো এরা অত দেবদেবীর পূজা করে এখানে। বলে যে কোনো ধর্মর মানুষে যত পূজা অর্চনা করে, যারই পূজা অর্চনা করে, মূল মালিক ইল্লাল্লাহ, উপরওয়ালা আল্লাহ যে তানরে ফাইবার লাগি করে। ঠিক না? ঠিক নাই?
এরার পূজা অর্চনা করে হৌ আল্লাহরে ফাইবার লাগে। হি আল্লাহরে ফাইবার পদ্ধতি আল্লাহ জানাইয়া দিলাইছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার বাদে সে মুমিন হইতে পারেন না যতক্ষণ না সে মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথাটা যতক্ষণ না সে মানব, আমরা বড় একটা ক্রান্তি লগ্ন অতিক্রম করি। আর আমরার অবস্থাটা আইয়ামে জাহেলিয়াতর মানুষের অবস্থানোর চাইতে কোনো কোনো ক্ষেত্রে আরো বিপজ্জনক হয়ে গেছে। খিলা যে আইয়ামে জাহেলিয়াতর মানুষে মারামারি খাটাখাটি হানা আনি আসিল, রক্তারক্তি অবস্থা আসিল, একজনে একজনের কাছ থেকে প্রতিশোধ নিত করি বংশ পরস্পরায় 100 বছর মায়ের দরবার করত। কিন্তু বৎসরের 60টা মাসরে আশারে হরুম বা হারাম মাস তারা মানত। ই মাস হলো যেমন মহরম মাস, ই মাসও যদি তার জানি দুশ্মনরে পাইতো তখন হে ই দুশ্মনের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার চিন্তা করতো না। অথচ আমরার এখন খুর যে অবস্থা হয়েছে, আমরা হারামও আরাম পাই আর হালালও বড় কষ্ট পাই। একমত নেই? আমরা হারাম যে জিনিস ইটাত খুব আরাম পাই আর হালালও বড় কষ্ট পাই। অজ্ঞতার যুগর আইয়ামে জাহেলিয়াতর যুগর মানুষেও যে মাসে সম্মান করতো ও মাসও আমরার মাঝে মারামারি হানাহানি বাদ খাম অন্যায় খাম পাপাছার আছে। কিন্তু তারা এত পাপাছারে লিপ্ত থাকার বাদেও ই আষাঢ়ে হরুম ই 4টা মাসও হারাম 4 মাসও তারা ইতা কাম করতো না, নিজরে বিরত রাখত। তা আমরার ই ক্ষেত্রে চিন্তা করলে হেরা থাকিও আমরার অবস্থা জঘন্যতম হয়ে গেছে। আর এটার মূল কারণ হইল কি, আমরা ওয়াসওয়ায়ে রাসূল তাকি রসুলোর খান্দা তাকি দূরই হয়ে গেছি, রাসূলোর খান্দা তাকি দূরই হয়ে গেছি। বুঝলা নিসাব হল আমার কথা। আমরা সবটা ঠিক আছে, টুপি ঠিক আছে, পাঞ্জাবি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, কাপড় চোপড় ঠিক আছে, গরু খাওয়াও ঠিক আছে, নমাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে। ব্যতিক্রম একটা জায়গা তৈ গেছে যে আমরা নবীর খান্দা থাকি দূরই হয়ে গেছি। যেভাবে নবীর খান্দা বিড়ার কথা আছিল এইভাবে আমরা নবীর খান্দা বিড়তাম পারাম। অথচ আমরা এমন এক নবী পাইছি যে নবীর খান্দা কোনো জিনিস বিড়ি গেছে, যে নবীর সুয়া কোনো জিনিসে ফাইলিছে, আল্লাহ পাক রব্বুল আলামিনে ই জিনিসরে ই ব্যক্তিরে দুনিয়া আখেরাতর মাঝে আসমান জমিনের মাঝে ইজ্জতি করি লইছে। খুব সুবহানাল্লাহ। এমন এক নবী আমরা পাইছি যে নবীর পেশাব মোবারক গো, পেশাব আপনার পেশাবে আর নবীর পেশাবে সমান নি চাবকর। আপনারা কইরা জি না আর আরব গুরু কইরা যে এই আমরাল্লাহ খান রক্তে মাংসে গোড়া ভুল ভ্রান্তিতে বড়া একজন মানুষ আসলা। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর দাসী। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রে পেশাব করছেন একটা পাত্রর মাঝে। এদিকে ওই রাত্রিতেই উম্মে আইমানর হঠাৎ করে ঘুম ভাঙছে পানির পিপাসায়। উঠিয়া দেখুন এক পাত্রর মাঝে তরল পানিও আছে, আর পানি ফুটাইন বড় গ্রান লাগে। সুবহানাল্লাহ কইতা না? আমার নবীর পেশাব মুবারকর মাঝে মেষ খাম্বরের চাইতেও বেশি গ্রান আছিল। হুকা সুবহানাল্লাহ। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহায় পানি মনে করি এবং ভালো একটা গ্রান বুঝা যার যে বালা একটা শরবত খেউ রাখছে, তাই পানি পান করি লিছে। সুবহানাল্লাহ কইতা না? তো পেশাব পান করলা এটা তো খামটা ঠিক হয়েছে নি? ঠিক ও ঠিক কোয়ার মালিককে আল্লাহ খার মাধ্যমে এই ঠিক ও ঠিকটা হইন, নবীর মাধ্যমে ননি না আল্লাহ নিজে আইয়া কইসইন। কোনো জিনিস ঠিক বা অঠিক এটা আল্লাহ নিজে কইসেন নি না নবীরে দিয়া কইসেন? এটা ঠিক বা অঠিক কে হইতা? নবীয়ে হইতা। পরের দিন ঘুম থাকি উঠার বাদে নবীয়ে উম্মে আইমান রে কইরা যে উম্মে আইমান ও ফাত্রর মাঝে একটা জিয়ে আছে ওটা বাইরে ফেলাই দো, ওখানে উঠাইন বাইরে ফেলাই দো। উম্মে আইমান এখন ইয়া রাসূলুল্লাহ এই উঠাইন তো আমি রাইতু ফেলাই দিছি। বলে কোন জায়গাত ফেলাইছো, কিতা করছো? বলে ইয়া রাসূলুল্লাহ এই উঠাইন আমার ভিতরে রাখি দিছি। সুবহানাল্লাহ কইতা না? আমার পানির বড় পিপাসা হয়েছে আর পাত্রত পানিও দেখছি আর বড় সুগ্রান পানি, আমি আমার পিপাসার কারণে আমি ফুটাইন পান করে লিছি।
আল্লাহর হাবিবে তো হইতা আছিল যে উম্মে আয়মান তুমি তো বড় বাদহাম হল্লাই ওলা নানি। আল্লাহর হাবিবে কিতা কইন হাদিস শরীফ বার করি দেবো কা, উম্মে আয়মান এই পাত্রে আমার প্রস্রাব ছিল, তুমি প্রস্রাবটা পান করিলেইছ। আয়মান আমার প্রস্রাব পান করার কারণে তোমার লাগি দুজখর আগুন যে রব্বুল আলামিনে হারাম করিয়া দিলাইছে। দুজখর আগুন যে হারাম করিয়া দিলাইছে। যে নবীর পেশাব মোবারক কোনো শরীরও লাগার বাদে কোনো ফেটো যাওয়ার বাদে এন লাগি দুজখর আগুন হারাম হয়ে যায়, ই নবীর এতাআত করার বাদে ই মানুষের ইজ্জত বাড়বো ছাড়া পৃথিবীর কোনো জিনিসে এই মানুষের ইজ্জত কমাইতে পারতো না। জুড়ে হোক ই নবীর তস্কেরার মহফিলও যারা বইব, ই নবীর তস্কেরার মহফিলও যারা সহযোগিতা করব, ই নবীর তস্কেরার মহফিলও যারা আলোচনা লিপ্ত হইব, ই নবীর তস্কেরার মহফিল যারা সাজাইব, যারা যেভাবে সহযোগিতা করব, দুনিয়া আখিরাতে আল্লাহ এরার ইজ্জতরে বাড়াইয়া রাখি দিব। জুড়ে হোক সুবহান। মানুষের রক্ত এটা ফাঁক না না ফাঁক, ফাঁক না না ফাঁক। আমার নবীর রক্ত মুবারক পাক। জোরে হোক সুবহান। সিঙ্গা লাগাইতা, সিঙ্গা লাগানি সুন্নত জানেননি আপনারা? নবীও সিঙ্গা লাগাইতা। তো সিঙ্গার একটা নিয়ম আছে যে সিঙ্গার ফুলো যারা সিঙ্গা লাগায় এরা জিব্বা দিয়ে ঠেলামারি দরিয়া ব্লাড টান দেয়। ওটা সিঙ্গা তো তাকে ব্লাড জিব্বা অন্য রাখিয়া পরে আঙ্গুল বুড়ি ডিম আঙ্গুল রাখিয়া ও দিয়ে তাকে রক্ত পালাই দেয়। ই সিঙ্গা লাগাওরা যে আমার নবীর সিঙ্গা লাগাওরা এই নি ফুটাইন আর ফালাইছইন না, তান ফেটোর ভিতরে রাখি দিছইন। সুবহান আল্লাহ কইতা না, খাইলিছইন। আল্লাহর হবিবে পাত্র আনাইছইন ফুটাইন ফালাইবার লাগি। এখন এই ব্যক্তি এখন ইয়া রাসূলুল্লাহ বড় গ্রান আমি ফান করিলেইছ, আস্তে করিনি। সুবহান আল্লাহ। বড় গ্রান ফাইয়া ইয়া রাসূলুল্লাহ আমি আমার উদর আপনার এই রক্ত রাখি দিছি, রক্ত মুবারক রাখি দিছি। আল্লাহর হাবিবে ফরমাইন তোমার লাগি তুমি দুজখর আগুন রে হারাম করিলেইছ। যে নবীর রক্ত মুবারক পান করলে দুজখর আগুন হারাম হয়ে যায়। ই নবীর ওয়াসওয়া যদি খেউ মানে, ই নবীর এতাআত যদি খেউ করে, ই নবীর অনুসরণ যদি খেউ করে, এর ইজ্জত কতখান বাড়তে পারে। আল্লাহ কোরআন শরীফও একটা ঘোষণা দিলাইছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, তোমরার মাঝে কেউ যদি জুলুম করে, আনফুসাহুম তার নফসের উপরে। জুলমে নফস মানে অন্যায় কোনো কাম করে, পাপ করে, কবিরা গুনাহ করে, বড় ধরনের গুনাহ করে, পাপ করতে করতে তার জীবনে জুলমর পর্যায়ে নেয় কি, তার জীবনের উপরে হে নিজে জুলুম করিলাই। ই জুলমর ব্যাপার হইল কি, পাপ করিয়া তার নিজের উপরে হে জুলুম করে। মানুষে যখন পাপ করে, অন্যায় কাম করে, এটা সে তার নিজের উপরে অত্যাচার করলো, জুলুম করলো। জানেননি চাব বল আপনার, জানেননি? একটা পাপ করলে সে তার নিজের উপরে একটা অত্যাচার করলো, জুলুম করলো। এদায় কোরআন শরীফ আল্লাহ এঠারে জুলুম হইছেন। ইয যালামু আনফুসাহুম, যখন কেউ তার নফসের উপরে জুলুম করে, অন্যায় কাম করিয়া, পাপর কাম করিয়া সীমাহীন পাপ করিলেইছে, সীমাহীন পাপ করিলেইছে। জাউকা, এর বাদে আপনার গেছে আইয়। কার গেছে? নবী আপনার গেছে আইয়। জাউকা, আপনার কাছে আইয়। ফাস্তাগফিরুল্লাহ, আপনার খান্দা খানো আইয়া আল্লাহর কাছে মাফ চায়। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি রসুলে যদি তার লাগে আমার কাছে হইলাইন, তার ই আবেদনটারে আপনি যদি গ্রহণ করিলাইন, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাইলে সে দয়ালু তওবা গ্রহণকারী তার আল্লাহরে পাইলিব। জোরে হোক সুবহান। আয়াতটারে আমরা একটু বিশ্লেষণ করি। এক নম্বর হইল কি, সে যদি পাপ করে করতে 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 পাপর এই পর্যায়ে যায় যে সে তার নফসের উপরে নিজে জুলুম করি লইছে, অত্যাচার করি লইছে,
যে পাপর কোনো সীমা নাই, সীমাহীন পাপ করিয়া যদি নবী আপনার খান্দা বেড়ি যায়, আপনার খান্দা বেড়িয়া আপনার বসিলা লইয়া আপনার সুপারিশ লইয়া আমার দরবারও ফরিয়াদ করে, আর আপনি তারই ফরিয়াদটারে গ্রহণ করইন, আমারে কইন, আমি আল্লাহ তারে মাফ করিয়া দিলাই মুজুরে হুক সুবহান লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা জুরে হুক সুবহান। যার কালচার আপনি গ্রহণ করিলে আল্লাহ কইরা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আমি আমার যুবক ভাই হলরে হইয়া যে আপনারা চুল খাটইন, চুলোর কন্ডিশন খাটইন, বিভিন্ন ফিলার লাগান, অথচ আপনি ই ফিলার লাগান চুল খাটিয়া তার কাছ থাকি কি ফাইলা, কি ফাইলা? যদি আমার নবীর সুন্নত তরিকায় আপনার চুলটা কাটইন, আমার নবীর রঙে রঙিন হওয়ার লাগি আমার নবীর খান্দা বেড়ি যাইন, আপনি মহব্বতের দ্বারা খান্দা বেড়ি যাইন, তাইলে ও চুল কাটার কারণে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার সারা জিন্দেগির গুনারে মাফ করিয়া দিলাইব কৌকা সুবহান। লেবাসটা যদি আপনি পিন দিলাইন, আমার নবীর সুন্নত তরিকায় যদি আপনি চুল ফেলাই দেন, ভাত খানির সময় যদি আমার নবীর তরিকায় আপনি খাইলেন, আপনি চাল চলনের সময় হাঁটার সময় যদি আমার নবীর তরিকায় হাঁটিলেন, চলার সময় যদি আমার নবীর তরিকায় চলি যান, আসার সময় যদি আমার নবীর তরিকায় আসিলেন, আমার নবী যেভাবে আসতা ওইভাবে যদি আপনি হাসিলেন, তাইলে আপনার জীবনের গুনার লাগি আল্লাহ সার্টিফিকেট দিলাইছে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা হুক সুবহানাল্লাহ। ই নবীর অনুসরণ করতা না, ই নবীর খান্দাত যাইতা না, খার খান্দাত যাইতা। ই নবীর খান্দাত যাইতা না তো যাইতা খার খান্দাত। যে নবীর ছোঁয়া লাগলে আল্লাহ যে কোনো জিনিসরে, যে কোনো বস্তুরে, যে কোনো বিষয়রে, যে কোনো মানুষরে, যে কোনো ব্যক্তিরে আল্লাহ দামি করিলা, ইজ্জতি করিলা হুক সুবহানাল্লাহ। আপনারা জানেন মসজিদে নববীত একটা খুঁটিত আল্লাহ রসুলে এলাইন দিয়া খুতবা দিতা, জানেন না নিসা বকল উস্তুনে হান্নানা। আচ্ছা কৌকা চাই খুঁটিটা এগু জিতা আছিল না মরা? গর যে ফালা লাগাই, নন যে ফালা লাগাইছো নিগু বাস জিতা না মরা? মরা মরা বাস এগু আর জিতা হওয়ার আশঙ্কা আসেনি? আসেনি? তাইলে খেজুরের ওই কুটিটা খালি জিতা হইছে না, আমার নবীর ফিট মুবারকর ছোঁয়া লাগার কারণে এই খেজুরের কুটিটা, মসজিদে নববীর এই খেজুরের কুটিটা শুধু জিতা হইছে না, মানুষের মতো ক্রন্দন করা আরম্ভ করছে, আল্লাহর হবিবর লগে সুন্দর আরবি ভাষায় কথা হইতে পারছে, আবেদন নিবেদন করতে পারছে। আল্লাহর হবিবে আবেদন গ্রহণ করিয়া এই হান্নানারে, এই উস্তুনে হান্নানারে, এই খেজুরের টুকরারে বেহেশতর অংশীদারিত্বর সার্টিফিকেট দিলাইছেন। এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর হবিবর লাগে ক্ষমতা জুড়ে হোক সুবহানাল্লাহ। খেনে আল্লাহ কইছেন যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা হুকা সুবহানাল্লাহ। নবী যদি কইলাইন তাইলে আর খুনতার প্রয়োজন নাই, আমি আল্লাহ মাফ করিয়া দিলাই মুজুরে হুকা সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানার মতো একটা কাঠোর টুকরা নবীর ভালোবাসা দেখানির কারণে নমাজও লাগলো না। নমাজ পড়ছে নি সাবক হলি খাটর টুকরায়? মাতন না কেনে? বুঝুন না নি আমার কথা? ওয়াজ শুনবানে আপনারা পরে ওয়াই যাইরা, বড় বড় ওয়াজ যাইরা, আমার কথাটা বুঝলে আপনারা জবাব দৌকা। উস্তুনে হান্নানায় নামাজ পড়ছে, খেজুরের ই ফালায় নমাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, জাকাত দিছে, মানুষের সাহায্য সহযোগিতা করছে, কিচ্ছু করছে না। কিতা করছে? আমার নবীরে মহব্বত করছে হুকা সুবহানাল্লাহ। আমার নবীর ভালোবাসার কারণে সে বেহেশতি হয়ে গেছে হুকা সুবহানাল্লাহ। সে প্রাণ ফাইলিছে, সে খান্না আরম্ভ করতে পারছে, তার বাসা দিয়া নবীরে বুঝাইতে পারছে, নবী আপনার বিচ্ছেদ জ্বালা সহ্য করতে না পারিয়া আমি খান দিয়ার হুকা সুবহানাল্লাহ। শুধু তাই নি, এর কারণে আমার নবীরে আল্লাহ আর একটা সার্টিফিকেট দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে হুকা সুবহানাল্লাহ। নবী আপনি দেখো কা বর্ণনা বাচন ভঙ্গিটা আল্লাহর দেখো কা, আল্লাহ হইতে পারতো হে নবী আপনারে আমি রহমতুল্লিল আলামিন বানাইছি, না কইয়া কর
এইভাবে বাসনভঙ্গিটা আল্লাহর, ওয়ামা আরসালনাকা, আপনারে আমি ফাটাইছি না, ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই সারা আলমর সারা জাহানর আসমান জমিনের রহমত স্বরূপ ছাড়া ব্যতীত আপনারে আমি ফাটাইছি না। অর্থাৎ আপনি যেখানেই যাইবেন সেখানেই আমার রহমত থাকবে, সেখানেই রহমত পড়বে। আপনাকে যে ভালোবাসবে, যে আপনাকে ইতাআত করবে, যে আপনার মতো চলবে, যে আপনার মতো তার পোশাক করবে, যে আপনার মতো উঠা বসা করবে, যে আপনার মতো কথাবার্তা বলবে, যে আপনার মতো হাসি করবে, তার প্রতি আমার রহমত থাকবে। জুড়ে হোক সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আপনারে ফাটাইছি না রহমত ছাড়া। যেখানেও আপনি গেছেন, যেখানেও আপনি যাইবা, যার ঘরও আপনার ইতাআত হয়ে যাইব, যে পরিবারও আপনার অনুসরণ হয়ে যাইব, যে পরিবারের চালচলন পিতা মাতার ভাই বোনের স্বামী স্ত্রীর চালচলনটা নবী আপনার ইতাআত আপনার অনুসরণে হয়ে যাইব, ওখানেই আমার রহমত থাকবো। জোরে হোক সুবহান। আল্লাহর রহমত আমরা চাই কি চাই না? আল্লাহর রহমত চাই কি চাই না? চাই। যদি চাই তাহলে কি করতে হবে? যে রহমতের একমাত্র ভান্ডার হই লাগি, ডিস্ট্রিবিউটর হই লাগি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার ইতাআত, তার ওয়াসওয়া, তার আচরণ, তার ভালোবাসা যার মধ্যে, যে পরিবারের মধ্যে, যে এলাকার মধ্যে, যে সমাজের মধ্যে, যে মানুষের মধ্যে যত বেশি থাকবে, তার প্রতি আমার আল্লাহর রহমত তত বেশি থাকবে। জুড়ে হোক সুবহানাল্লাহ। নবী না আসিনা পর্যন্ত আপনারে আপনি চিন্তা নাই, আর আপনারে আপনি না চিনলে আল্লাহরেও চিন্তা নাই। আপনারে আপনি না চিনলে আল্লাহরেও চিন্তা নাই। আপনারে আপনি যদি চিনিলেন তাহলে আল্লাহরেও আপনি চিনি লইবা। আমার কথা বুঝেন নি চাব। আপনারে আপনি চিনতে হইলে নবীরে আগে চিনা লাগবো। নবীর প্রতি আপনার ইতাআত থাকতে হইব, নবীর প্রতি আপনার ভালোবাসা থাকতে হইব, নবীর জীবনের খান্দা আপনি বিরতে হইব, আপনার জীবনরে নবীর জীবনের লগে নিয়া মিলাইতে হইব। তো মিলাইতে হইলে আপনার পোশাক, আপনার চালচলন, আপনার কথাবার্তা, আপনার হাসি তামসা সব কিছু আমার নবীর লেখান হইতে হইব। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা এখন সমাজত যেটা ডং ডাং করি, এটা খালি গুনাহ না নেকি? মাথন্যাখানে চাও হইতে শরম করে তো গুনা। অথচ নবীয়ে ইটা করছেন না, যোগ করছেন না, করছেন না? নবীয়ে যা যোগ করছেন সব সত্য যোগ করছেন। আর আমরা যা করি, আমরা এটা মিছা যোগ করি। যেমন আমরা একটা যোগ করি, আমরা সমাজও আছে, আপনারা এটা মুখা হয়তো আইছে না, এটা ও যে উন্নত সমাজ যেটা আমরার মুসলমান হলোর মাঝে, যারারে আল্লাহ কিছু উফরে দি মানে শিক্ষা দীক্ষায় টাকা পয়সা দিলাইছে, এরা সমাজও আছে। এপ্রিলের 1 তারিখ একটা যোগ করা হয়, মানে এই হেন বাড়ি টিফিন টাফিন ফাটাইন, এক বন্ধু আর এক বন্ধুর বাড়ি, এক বান্ধবী আর এক বান্ধবীর বাড়ি, ইটা টিফিনও বালা কোনটা খাইবার থাকে না। আমি আমার বাস্তবের ঘটনা আমার স্টুডেন্ট লাইফও দেখলাম যে আমি যে বাসাত তাকিয়া লেখাপড়া করতাম ও বাসাতে একটা টিফিন আইছে। টিফিন ওইটাও যে বকরির লেদা টেদা ওগুলা চাউল দানর খৈল বুসিও ওগুলা দেওয়া, আর উফর লগে একটা টুকা দেওয়া যে তোমার কানে সুন্দর দুল, আজ কিন্তু এপ্রিল ফুল। নাউজুবিল্লাহ বো কইলা না মনে কয়, নাউজুবিল্লাহ বো কইছেন না, কথাটা বুঝছেন নি? ও এগুর নাম হইল কি যোগ। আর এই যোগ কিতার লাগে আমি ইতিহাস যাইয়ার নাই গো। মুসলমান হলরে একটা যোগ করিয়া নিয়া মুসলমান মারা হয়েছিল এপ্রিলের 1 তারিখ, একটা মুসলমান হলরে একটা দুঃখা দিয়া। হৌ দুঃখা এখন তারা সমাজও এখনো জারি রাখছে। আর মুসলমানের ফুয়া ফুড়িয়ে না বুঝিয়া কি সুন্দর করি হর, তোমার কানে সুন্দর দুল, আজ কিন্তু এপ্রিল ফুল, এর লাগে তোমারে আমি দুঃখা দিলাম। যদি হোক না হুজুবিল্লাহ। আর আমার নবীয়ে এই যে জিয়েটা করছেন, যোগটা করছেন, কিলা বুলা বেটি গেছে গিয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি বেহেস্ত যাইতাম, খানো যাইতাম, ব্যস্ত যাইতাম। আল্লাহ রসুলে কইন গো মাই বুলা বেটাইন বেটিন ব্যস্ত যাইতা নাই, বুঝলি?
বেটি গেছে কি বারইয়া গিয়া বইয়া খান্দের সাহাবায়ে কেরাম হল আইসন যে বৃদ্ধ একজন মানুষে খান্দের এগুলো তো স্বাভাবিক জিজ্ঞাসেন কম আই তোমার কিতা হয়েছে বলে আইসলাম রে বা আল্লাহ রসুলোর গেছে একটু আমি ব্যস্ত যাইতাম এতরি দোয়া করতা নবিয়ে কইসন যে বুলা বেটাইন বেটিন ব্যস্ত যাইতা নাই হায় রে হায় জোয়ান থাকতে কেনে মরলাম না ঠিক না নি বুলা যদি ব্যস্ত যাই না তে জোয়ান থাকতে মরাত ফায়দা নানি এখন ই যে সাহাবি হলে জিকাইরা ইনর মাঝে অত প্রায় বুলার খাতারও ব্যাখ্যা গেছেন কি এরার মনে মনে আইল ইয়া আল্লাহতে ইলা যদি ও এতে আমরার অবস্থা কি তৈব আও চাই তুমি লইয়া বেটি আর যাইতে রাজি নাই তাইনো গেছইন গিয়া নবীরে জিখাইলা যে নবী খিতা বেয়াফার আপনি বুঝি নলা কইছেন বলে ওই কইছি বলে বেটি কিন্তু খান্দের বলে লইয়াও বেটিরে আনা হইছে আল্লাহর হাবিবে কইন গো মাই লমস মুস্কি হাসি দিয়ে আল্লাহর হাবিবে কইন আমি যা কইছি ওটা সঠিক আছে বুড়া মানুষ ব্যস্ত যাইতে নাই তবে তুমি বেহেস্ত যাইবাই আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমারে যুবতী করিয়া বেহেস্ত দিব জুরে হোক সুবহানাল্লাহ ব্যস্ত যত মানুষ যাইবা এরা মানে যুবক আর যুবতী হইয়া যাইবা আল্লাহ এরারে যুবক আর যুবতী বানাইয়া বেহেস্ত হটাইব জুরে হোক সুবহানাল্লাহ এরা যৌবন দিয়া বেহেস্ত হটাইব আল্লাহ রসুলে যোগ করছেন না মজা করছেন না কিন্তু মজাটা আসিল সত্য মজা আমরা দেখোকা যতটা যত ডং করি প্রত্যেকটা ডঙ্গর মাঝে দেখবা মিছা জড়িত আছে ঠিক নেই আমরা বাচ্চার লগেও আমরা মিছা মাতি হায় রে হায় আমরা কোন জায়গাত আছি মুসলমান সাহাবায়ে কেরাম কোন জায়গাত আসলা আর আমরা কোন জায়গাত আছি আমরা নবীর খান্দাত যাইয়াননি আমার কথাটা ওয়াজটা হইল কি ওটা যে আল্লাহ কইরা ইজ জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আমরা নবীর খান্দাত যাওয়ার এই রাস্তাটা আসিনি না নবীটা কি বহুত দূর হয়ে গেছে কি কোনটা তা আপনারা বহুত দূর হয়ে গেছে কি ঠিক না নি বহুত দূর হয়ে গেছে কি আমরা হুরুতারে খুরো লইয়া কই তোরে সান আনিয়া দিব আয় আয় সান মামা টিপ দিয়ে যা নাউজুবিল্লাহ মাতলা না ইটা হইন না নি হইননি ফুয়ারে হাত করবার লাগে হইন তোরে ফেলেই না নিয়ে দিমু হইননি বাদে দেননি এটা আমার নবীর আদর্শ নাই এটা আমার নবীর আদর্শ নাই এই বাচ্চারে দুঃখা দেওয়ার অধিকার মুসলমান হিসাবে আপনার নাই অন্য কোনো অমুসলিমে দিলে আমার কিছু আসে যায় না মুসলমান হিসাবে এই অধিকার আপনার নাই খেনে আপনি মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল কি আপনার ঈমান সুতরাং আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর খান্দাত থাকতে হইব ঠিক কি ঠিক নাই আমরা একমত নি সাবগল আমরা তাহমুনি থাকতে হইলে তো জানা লাগবো এই নবী সম্পর্কে আমরা জানা লাগবো না নি এই নবীর অবস্থান সম্পর্কে আমরা জানতাম না নি কেউ যদি হয় নবী আসলা আমরা লাগান রক্তে মাংসে করা ভুল ভ্রান্তিতে পড়া মানুষ মানতাম নি কেউ যদি হয় নবী এই মানে বড় বাইল লাগান বেশ থাকি বেশ নাউজুবিল্লাহ হইলা না নি মানা যাইব নি তাইলে ই নবী আমরা লাখান হইলা কিলা যে নবী তান মার গর্ব থাকা অবস্থায় মার ফেটো থাকা অবস্থায় মা যেদিকে যাইতা সেদিকে গ্রান ছড়াই যাইত জুড়ে হোক সুবহান গ্রান ছড়াই যাইত এত মোহিত গ্রান যে ইটা গ্রান আর কোনো নাখে কোনোদিন হুঙ্গিছে না জুড়ে হোক সুবহান আব্দুল মুত্তালিব একদিন ডাকিয়া জিকাইলা মা গো তুমি তো বিধবা আর তৎকালীন সমাজও বিধবা হলে এটা গ্রান টান মাখা ঠিক আছে যে অত মজার গ্রানটা মাখা তো উচিত নাই আর আমি হইলাম কি আল্লাহর গরর মতল্লি আর আমার ফুয়ার বউ বিধবা বউ যদি ইলা অবস্থা হয় আমার তো নাক কাটা যাইব আমি সমাজও মুখ দেখাইতাম পারতাম না দুইটা রেওয়ায়ত এক রেওয়ায়ত হইল কি জবাব দেই না আর এক রেওয়ায়ত হইল কি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু থুথু ছাড়িয়া দেখাইন যে আব্বাজান এটা আমার গ্রান নাই আমার এই ফেটের মধ্যে যে দন আল্লাহ রাখছেন সেই দনের গ্রান জুড়ে হোক সুবহানাল্লাহ থুতু ছাড়ার সাথে সাথে আস্তা গোর মোহিত হইছে আমি আর নবী সমাননি আমার জন্ম আর নবীর জন্ম সম্পর্কে যে ব্যবধান আছে এটা জানার দরকার না নি চাব আপনার জন্মর সময় আপনি যে জন্মিছেন মার ফেটো আওয়ার বাদে মার কত জাতর কষ্ট হইছে না কিন্তু আমার নবীর মায়ে কইরা থান কোনো কষ্ট তান জীবনে অনুভব করছেন না জোরে হোক সুবহান নবী যতদিন আসলা থান
ফ্যাটর মাঝে ততদিন পর্যন্ত তাই কোনো কষ্ট অনুভব করছেন না। তো এর চেয়ে বড় জিনিস হইল কি, তাই যখন রদিত বারইতা মেঘর মালা ইয়া তানরে ছায়া দিত, এই রাহমাতুল্লিল আলামিন তান ফেটো থাকার কারণে। তাইন ফাতরও ভাড়া দিলে এই ফাতরটা মোমের মতো গলিয়া তুলার মতো নরম হয়ে যেত। এই মার পায়ের যাতে বেতা না লাগে খার খাতিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খাতিরে জুড়ে হোক সুবহানাল্লাহ। এমন এক নবী, তান জন্ময় আর আপনার জন্ময় আমরার জন্ময় সমান নেই চাও, তেন ই নবীরে সমান বানাও কিলা। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, আমি যখন কুয়ার দ্বারা পানি আনা যাইতাম, আমার সন্তান যখন আমার পেটে কুয়া থাকি বালতি দি পানি তোলা লাগতো না, পানি উতলিয়া একবার একেবারে কুয়ার মুখামুখি আইত। হুকা সুবহানাল্লাহ, পানি মুখামুখি আইত। এতে খিতা আছিল যে আরো যে সমস্ত মহিলা হলে পানি নিতা, এরা বার চাইতা যে আমি না কোন সময় আইবা, কারণ বালতি দি কুয়া থাকি পানি তোলা বহুত কষ্ট আছে না নিসা বকল। যারা গেছইন এখনো বীরে শিফা থাকি পানি তুলিয়া খাওয়া লাগে। বীরে শিফাত খেয়ে গেলে মদিনা শরীফ থাকি বদর প্রান্তর যাইতে বীরে শিফা একটা কুয়া আছে, মানে সাবাই কেরামরে বদর লইয়া যাইতে এরা অসুস্থ হয়ে গেছলা। আল্লাহ রসুলে ও কুয়ার বাজে থুতু মুবারক ফেলাইছেন, আর ও কুয়ার পানি এরা সবল লাগি ঔষধ হয়ে গেছে, শিফা হয়ে গেছে। জুড়ে হোক সুবহান। এই বীরে শিফা থাকি ফানি তুলন মানুষে কত কষ্ট লাগছে, কত কষ্ট লাগে দেখছি। কিন্তু এই কষ্টটা কি বাঁচবার লাগে মহিলা হলে গিয়া খাড়াই রইতা অপেক্ষা করতা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন সময় আইরা। আমিনা আইলেও ফানি উতলিয়া একবারে কুয়ার খানায় খানায় আইতো, আর এরা সবে ফানি নিথা আর কষ্ট করা লাগতো না। জুড়ে হোক সুবহানাল্লাহ। এতে ফায়দা হয়েছে কিতা, এরা কইন যে আমিনা আপনি কষ্ট করিয়া আপনার কলসিটা গড় লইয়া যাওয়ার দরকার নাই, আপনার কারণে এত একসান হয়েছি, আমরা নিজে আপনার কলসিটা বরিয়া নিয়া গড় দিমু। জুড়ে হোক সুবহানাল্লাহ। এটা খার কারণে, আমার নবীর কারণে। খার কারণে তো ওই ই নবী আর আপনি সমান নি, ই নবী আর আপনি সমান নি। ই নবী জন্মর বাদে আমেনায় হইরা যে অন্যান্য সন্তান জন্মর বাদে রক্ত টক্ত লাগাইল তাকে গোসল দেওয়া লাগে, ঠিক না নি? আর আমার নবী, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মর বাদে বুঝা যায় যে সে সুন্দর করে গোসল উসল করাইয়া তানরে আনিয়া রাখছেন, কোনো অপবিত্রতা নাই। জোরে হোক সুবহানাল্লাহ। সন্তান জন্মের বাদে নারী খাটা লাগে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত ভূমিষ্ঠ হইলা নারী কাটা অবস্থায়। পৃথিবীর কোনো মহিলা নারী কাটা লাগছে না। জোরে হোক সুবহানাল্লাহ। আমার আল্লাহ এটা সব হাম বাট্টি করিয়া আমার রহমতুল্লিল আলামিন রে রহমত হিসাবে দুনিয়াত প্রেরণ করছেন। জোরে হোক সুবহানাল্লাহ। পরিষ্কার করিয়া পবিত্র করিয়া নারী খাটা অবস্থায়, এমনকি মুসলমানই অবস্থায়, জোরে খাতনা করা অবস্থায়, জোরে হোক সুবহানাল্লাহ, খাতনাও আমার নবী লাগে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে গড়টা আলোকিত হয়ে গেল। এত আলোকিত হইছে যে আমি রাজপ্রসাদ পর্যন্ত, দূরের রাজপ্রসাদ পর্যন্ত দেখিলেইতাম পারছি। নবী এই সময় জন্মিয়াও দেখা গেছে যে তাই বইয়া জেলা বইন নমাজ থাকি এক সেজদা দিয়া উঠিয়া বইন না নি আপনারা তাশাহুদের সুরতে, এইভাবে নবী বইয়া সেজদাত গেছেন গি। সেজদাত গিয়া আমিনায় কইরা যে আমার বাচ্চায় খিতা যেমন খইরা আমি একটু খান ফাতলাম, দেখা যায় তাই হইরা রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। জুড়ে হোক সুবহানাল্লাহ। অর্থাৎ এই পৃথিবীতে আওয়ার লগে লগেও নবী তান উম্মত হলর লাগি আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসাবে মাগফিরাত চাওয়া আরম্ভ করছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা দাসে যে নবীয়ে তান গুলাম হলরে বুলইন না, গুলাম অকলরে বুলইন না। গুলাম জীবনে বিপদ পড়িয়া নবীর খান্দা বেড়িলে আল্লাহ কইছে যে ই নবীয়ে তান গুলামে কষ্ট পাইবার আগে, তান উম্মতে কষ্ট পাইবার আগে নবীয়ে কষ্ট পাইলাই। সুবহানাল্লাহ কইতা না? জীবন চলার পথে
আল্লাহর হাবিবর কোনো উম্মত বেমার আজারও বিপদ আপদ ও বালা মুসিবত ফড়িয়া যদি ই নবীর শরণাপন্ন হয়, নবীকে স্মরণ করে, তাইলে এই মানুষটায় কষ্ট পাইবার আগে নবীর মদিনা শরীফ থাকিয়া কষ্ট পাইলাম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হুক সুবহানাল্লাহ। এমন একজন নবী তোমাতানরে দিছি, তোমাতানোর মাছ থাকি খেনে বলে ই নবীরে আসমান তাকিও ছাড়া যাইতো, ঈসা আলাইহিস সালামরে আল্লাহ ছাড়তো নাই। ই বিশ্বাস আপনারা নাইনি? কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আরবার আইবা নানি? তে আল্লাহ ছাড়বো আসমান তাকি ছাড়ি দিব নানি এক মসজিদের উপরে? ই বিশ্বাস আছে নি? জগৎ আছে না, থাকলে তো আর কোনটাও রইতো নাই। তে ই নবীরে ওলাও তো আল্লাহ ফাটাইতে পারতাম, ফাটাইলে আমরা যে ডিজিটাল যুগের মানুষ হইলাম মনে তা থানরে হোলা ফাটাই দিছেন গতিকে তাই নিতা করতে পারছেন, তা আমরা পারতাম না, ঠিক না নি? এর কারণে আল্লাহ আমরারে যে সিস্টেমে ফাটায় ঠিক সিস্টেমটা অবলম্বন করছে, এই কথাটা আমরা না হওয়ার লাগি। কিন্তু আপনার জন্মে আর আমার নবীর জন্মে সমান নাই, আপনার প্রস্রাবে আমার নবীর প্রস্রাব মুবারকে সমান নাই, আপনার রক্তে আমার নবীর রক্ত মুবারকে সমান নাই, আপনার ছায়ায় আমার নবীর ছায়ায় সমান নাই। পৃথিবীর কোনো জিনিস আল্লাহর পরে আমার নবীর সাথে সাদৃশ্য হতে পারে না, পারে না, পারে না, কিয়ামত পর্যন্ত পারে না। ঠিক কি ঠিক না? কিয়ামত পর্যন্ত পারে না। আল্লাহ বাদে আর দুনিয়ার কোনো জিনিস আমার নবীর সাদৃশ্য হইতে পারে না। এমনকি পৃথিবীর কোনো নবীও না, পৃথিবীর কোনো নবীও না। দুনিয়ার সমস্ত নবীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি আপনার বন্ধুর উম্মত বানাইতা আমি খুশি হইতাম। সুবহানাল্লাহ হইতা না? এটাই আপনারা ডিগনিটি বাড়েন নানি, আপনারা ডিগনিটি বাড়েন নানি মাতই না কেন? আমারে নবী না বানাইয়া নবুয়তি খেতাব না দিয়া যদি আপনার আখেরি জমানার নবী আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতা আমি খুশি হইতাম। কারো আবেদন আল্লাহ গ্রহণ করছে না ইল্লা ঈসা আলাইহিস সালাতু ঈসা আলাইহিস সালামের আবেদন আল্লাহ গ্রহণ করছেন, তানরে ও নবীর উম্মত বানাইয়া আরবার দুনিয়াত ফাটাইবা। সুবহানাল্লাহ হইতো না? হ্যাঁ, এমন এক নবী পাওয়ার বাদে আমরা যদি ই নবীর সাদৃশ্যতা খুঁজাই, আমরা যদি ই নবীর দুষ্ট্রুটিত খুঁজাই। আমি গত কয়েকদিন আগে এক ওয়াইজে ওয়াজ কররা দেখলাম, আল্লাহ মাফ করুক ইউটিউব তাকি আমারে আল্লাহ হেফাজত করুক। ইউটিউবে দেখলাম এক ওয়াইজে ওয়াজ কররা যে তান লম্বা লম্বা সার্টিফিকেট আছে, তাই মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, তারপরে পিএইচডি ডিগ্রিও দিছেন, আরও কিতা কিতা দিছেন, বা কালাম্বা হইছেন। সুতরাং তান কোনো ভুল হইতে পারে না। আর নবীর কোনো ডিগ্রি নাই, একটা মাত্র ডিগ্রি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? আল্লাহর রসুল একমাত্র ডিগ্রি। এর কারণে নবীর ভুল হইতে পারে, তান কোনো ভুল নাই। আসতে নেই নাউজুবিল্লাহ। চিন্তা করুক, চিন্তা করুক। আমার নবী না হলে সে হাদিস পেত কোত্থেকে, আর হাদিস না হলে সে মুহাদ্দিস হইল কোত্থেকে। আমার নবী না আসলে সে কোরআন আসলো কোত্থেকে, আর কোরআন না আসলে সে মুফাসসির হইল কোত্থেকে। আমার নবী না আসলে ফিকহ আসলো কোত্থেকে, আর ফিকহ না আসলে সে মুফতি হইল কোত্থেকে। আমার নবী না আসলে এই পৃথিবীতে কোনো ধরনের জ্ঞান আসতো না। ঠিক কি ঠিক না? তাইলে সে জ্ঞানী হলো কোত্থেকে? আপনার যদি ইমানই ঠিক না থাকে, আপনার যদি আমার ওয়াজ বুঝরা নি চাও হল, আমি ওয়াজ হরিয়ার না, খালি বুঝাইবার লাগে হইয়ার। আমি যেটা বুঝছি আমার মনে যে জ্বালা, ও জ্বালাটা শুধু আপনার কাছে প্রকাশ করিয়ার। ইমান যদি না থাকে তাহলে আমলে কোনো কাম দিবনি। আস্থা দিন আপনারে খুব সুন্দর করি যদি আপনি নমাজ পড়েন, আর ইমান নাই, ই নমাজে কাম দিবনি, রোজায় কাম দিবনি, কারণ ইমান পূর্ব শর্ত। আপনার অ্যাকাউন্ট নাই, বেজান নিয়ে আপনি ম্যানেজারের কাছে টেকা তৈরা, মাসে মাসে সপ্তাহে সপ্তাহে নিয়া তৈন, বছর বাদে ম্যানেজারে যদি হইন আমার টেকা গুণ দো, এক টেকা দিবনি, আছে নি গুণতর কোনো হিসাব কিতাব নাই। তেমনি ইমান না থাকলে ইমান মুমিনের অ্যাকাউন্ট, তার আমলের অ্যাকাউন্ট। সুতরাং ইমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতাআত
যদি কেউ গণ্ডগোল করে, তান অনুসরণ কেউ গণ্ডগোল করে, তান ইজ্জতর হানি কেউ গোঠাইলায়, ই ব্যক্তির নমাজ, রোজা, এবাদত, বন্দেগি, তসবি তাহলিল আল্লাহর দরবারও কোনো গ্রহণযোগ্যতা নাই। খেনে তার ইমান নামক অ্যাকাউন্ট নাই। ঠিক কি ঠিক না? আর একবার যদি ই নবীর এহানত করে, নবীর সম্মান গোটায়, কিয়ামত পর্যন্ত ই ব্যক্তি বেঈমান হইব। কিয়ামত পর্যন্ত তওবা করলে আর ইমান ফিরিয়া পাইতো না। জোরে হোক না আউযুবিল্লাহ। আমি দলিল কোরআন শরীফ থেকে আপনারা দিয়ে আল্লাহর পরিচয় বা আল্লাহরে ফাইতে হইলে আল্লাহ কোরআন শরীফও আমরারে থান পরিচয় দিছইন, থান দেখিলা ফাইমু আমরা। তাই নিজে কইছইন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বন্দা তুই আমারে তুকাইরে আমারে ফাইতে, আমি তোর এই সা রক্তাকি ওয়ারিদ ও রক্তাকি আরো খান্দাত আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মনে থাকবনি আমার লগে হৌকা, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কইরাও দে ও সারক থাকি আরো খান্দাত আছি। ই দূরই গিয়া ফাড়ে জঙ্গলে গিয়া আমারে তুকাইবার দরকার নাই। তোর গরো বইয়াও তুই আমারে চাইলে ভাইবি। সুবহানাল্লাহ কইতা না। উদাহরণটা খানো দিছইন, গলার লগে দিছইন। খাল লগে? গলার লগে। আচ্ছা আপনারা গরু জব করেননি? গরু খাসি জব করেন তো? ইগো খাটলে, গলা খাটলে লগালগ মরি যায় নি না চাকিয়ে টুয়ে মরে? আবার কোনো সময় যদি গলাত খেউর কোনটা চুরি চাক্কু ঢুকাইলায় আর লগালগ হসপিটাল যায়, এগো ভালো হইব নি? আমার বাস্তবিক ঘটনা কই। আমার গরো একজন মানে দুধর গাভীর গাছ খাটনে আলা একজন মানুষ আছে। আমর দিন গাছ আনিয়া তৈয়ার একটু ফিনু ফিনু মেঘদের আম গাছও উঠছে। আর একটা নয়া গড় ওর আম গাছর তলে, গড়ের উফরে ও যে লিন্টার পড়ে গেছে। লিন্টার তো বুঝেন আপনারা? লিন্টারের উফরে রড খাড়া রইছে, আর হৌ ডাল বাঙ্গিয়া লইয়াও রোডের উফরে পড়ে গেছে। পড়িয়া ওবাই হামাইছে রড, আর ওবাই গিয়া বারইছে। এরপরে আমরা ঠানিয়া রোডটাকে খুলিয়া সিলেট উসমানিত নিয়া আলহামদুলিল্লাহ সে তার কোনো ক্ষতি হয়েছে না, সে বালা হয়ে গেছে। কথাটা বুঝরানি? খিতা বুঝা গেল যে গলার যদি কেউ খাটি উলায়, কোনো সময় চুরি চাক্কু হারাই দে, আর উপযুক্ত ডাক্তারের উপযুক্ত সময়ে উপযুক্ত ডাক্তারের খান্দা বেড়ে যায়, তে তার বাঁচার আশঙ্কা আছে। ঠিক কি ঠিক নাই? দেখো কা নবী সম্পর্কে আল্লাহ কোন উদাহরণ দিরা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ কইতা না? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর এখানে হইবাই বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর নবীর এখানে হইবাই যে নবী তোমরা নফসের চাইতেও মুমিনের কাছে তার আত্মার চাইতেও বেশি প্রিয়, আত্মার চাইতেও বেশি খান্দাত, আত্মার চাইতেও বেশি মহব্বতর। জুড়ে হোক সুবহানাল্লাহ। নবীর পরিচয় আল্লাহ দিরা আত্মার লগে। নবীর উদাহরণটা আত্মার লগে। খেনে বলে খলজাতে ফার মারলে আর ফিরিয়া শ্বাস ফলাইতো না, না ফলাইব মাতেন না কেনে? আর ফিরিয়া জানাওয়ার আশঙ্কা আছে নি? গলা খাটলে ফিরিয়া জানাওয়ার আশঙ্কা আছে, কিন্তু খলজাত আঘাত করলে ফিরিয়া বাসার আশঙ্কা নাই। এটা কি প্রমাণিত হইল? যে আল্লাহরে যদি কেউ গালি দিলায়, আল্লাহর নাফরমানি কেউ করিলায়, আল্লাহর এহানত করিলায়, আল্লাহর লগে কেউ দুশ্মনী গুঠাইলায়, তাইলে সে আবার তওবা করলে তার ঈমান ফিরিয়ে আইব। কিন্তু নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, কিয়ামত পর্যন্ত তওবা করলে তার তওবা আল্লাহর দরবারে কবুল হইতো না, তার ঈমান ফিরিয়ে আওয়ার আশঙ্কা নাই। ঠিক কি ঠিক নাই? খেনে বলে হে তার খলজাত ফাল মারি দিছে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তার খলজাত হে ফাল মারি দিলেইস। খলজাত আঘাত করার বাদে আর তার বাঁচার আশঙ্কা নাই। নবী তখন খানো মুমিনের গেছে তার খলজার মাঝে তখন
মুমিনর গেছে নবী খলিজার টুকরা। এই খলিজার টুকরার চাইতে পৃথিবীর আর কোনো জিনিসের মুমিনে অগ্রাধিকার দিতে পারে না, বেশি মহব্বত করতে পারে না, কারো অনুসরণ করতে পারে না। এই খলিজার টুকরার অনুসরণ ছাড়া মুমিন পৃথিবীর কারো অনুসরণ করে না। হে চুল ফলাইতে হইলেও তার নবীর অনুসরণ করে, নখ ফলাইতে হইলে তার নবীর অনুসরণ করে, আসতে হইলে তার নবীর অনুসরণ করে, হাঁটতে হইলে তার নবীর অনুসরণ করে, বাজার করতে হইলে তার নবীর অনুসরণ করে, স্ত্রী বাচ্চার লোকে ব্যবহার করতে হইলে তার নবীর অনুসরণ করে। হেনে এই নবী তার খলিজার টুকরা। আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, জোরে হোক সুবহানাল্লাহ। ইকানো কোনো বেশ কম নাই। হিকানো যদি ছুরিও লাগাই দেয় খেয়েও, আবার তওবা করলে মুসলমান হইতে পারবো, মুমিন হইতে পারবো। কিন্তু ইনতাকি একবার খলজাত যদি একবার আঘাত করিলায়, সে যদি একবার নবীরে হানত করিলায়, নবীর মানহানি গোটাইলায়, এই ব্যক্তি আর পুনরায় কিয়ামত পর্যন্ত মুসলমান হওয়ার কোনো আশঙ্কা নাই। অতএব সাবধান মুসলমান, মুসলমান সাবধান। আজকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ, সেনে আলহামদুলিল্লাহ কইলাম যে আমরা এক রত্নগর্বা অলিকুল শিরোমণি পাইছিলাম। জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মতো এক মুজাদ্দিদ আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরারে দান হসলা। তাই জীবনের প্রথম অবস্থান থাকি আমরারে যে আকিদা দেখাইয়া গেছেন, যে ফত দেখাইয়া গেছেন, জীবনের শেষ পর্যন্ত ও আকিদা ও ফতর উপরে রইছেন। একটা চুল পরিমাণ এই আল্লাহর ওলি তান আকিদা তাকি মৃত্যুর আগ পর্যন্ত ডুলছেন না। ঠিক কি ঠিক নাই? আপনারা সাক্ষী দেননি সাবকল, সাক্ষী দেননি। ফুলতলি সাহেবে কোনোদিন কইছেন যে খাড়া হইয়া মিলাদ পড়ো, আবার কত কয়েকদিন বাদে কইছেন বইয়া পড়ো, এটা কোনোদিন হইছে নি? ফুলতলি সাহেবে কইছেন অন আট বান্ধো নমাজর, আর কতদিন বাদে আরবার কইছেন না হনো বান্ধিলা, ওইলা হইছে নি? ফুলতলি সাহেবে কইছেন যে হানফি মজব অনুযায়ী 4 আঙ্গুল ফাঁক রাখিয়া খাড়াও, আরো কয়েকদিন বাদে কইছেন না এ সব ফালবালা করি চড়াইয়া হেন ফাও লাগাইয়া খাড়াও, ফাওয়ার লগে ফাও লাগাই, এটা কইছেন নি? যা কইছেন প্রথম জীবনে একবারে মৃত্যু পর্যন্ত ওটার উপরে অটল অবিচল আসলা। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমরারে শিক্ষা দিয়া গেছেন যে নবীর ভালোবাসা যদি মানুষের কলিজার টুকরা নবীরে কলিজার ভিতরে যদি রাখতে হয়, তাহলে ঈদে মিলাদুন নবী প্রতিটা গড়ে গড়ে উদযাপন করা দরকার। ঠিক কি ঠিক না? আর এই অবস্থানও তাই ঋতু পর্যন্ত অটল এবং অবিচল আসলা। আলহামদুলিল্লাহ, আগে পড়াইছি এখনো পড়াই আর আলহামদুলিল্লাহ। আজকে দেখা যার যে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যে আকিদার উপরে এই বাংলার জমিনে নিজর তাজা রক্ত বিলাইয়া দিসলা যে ইয়া নবী সালাম আলাইকার লাগি, এটা বিশ্বব্যাপী আল্লাহ পাক রব্বুল আলামিনে মকবুল করি লাইছে। কিয়ামত পর্যন্ত এই ইয়া নবী সালাম আলাইকার বন্ধ হবে না, হবে না, হবে না। তো আলহামদুলিল্লাহ যে আপনারা পড়াইলাম, যারা কিছুদিন আগেও ব্যঙ্গ বিদ্রুপ করতো, ঈদ দুইটা এখন নয়া ঈদ এগু ফুলতলি সাবে বার করি লাইছই, নাউজুবিল্লাহ কইতা না? হ্যাঁ, আজকে এরার পক্ষ থেকেই আওয়াজ আসছে মিলাদুন নবী তো মানি লগে ঈদে মিলাদুন নবীও মানি। কারণ কেন মানবো না? যে যেদিন আমার নবী পৃথিবীতে আসছিলেন সারা জাহান আসমান জমিন খুশির ফুয়ারায় আনন্দিত ছিল। হৌকা সুবহানাল্লাহ। তারার জবান থাকি আল্লাহ বার করে। ফুলতলি সাবর রক্ত, এই পবিত্র রক্ত, হালাল রক্ত, পবিত্র রক্তটা এই জমিনও পড়ার কারণে এই জমিনও শুধু নাই, ফুলতলি সাব কিবলা রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে সারা বিশ্বব্যাপিয়া ইউরোপের প্রতিটা খানায় খানায় ঈদে মিলাদুন্নবী র্যালি উদযাপন হইতে আছে। জুড়ে হোক সুবহান। মধ্যপ্রাচ্যে তো রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন হইতে আছে। আর বাংলাদেশে কথা হইন না কেনে, কথা হইন না কেনে? এখন ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা কেউ করলে এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল হবে, রাষ্ট্রদ্রোহিতার সামিল হবে। এটা গেজেট হয়ে গেছে।
গেজেট হয়ে গেছে। এটা ফুলতলি সাব কিবলা রহমতুল্লাহ আলাইহির জগন্নাথপুর সৈয়দপুরের জমিনে সেই হালাল রক্ত ডালিয়া যে ইয়া নবী সালাম আলাইকার পক্ষে যে রক্ত দিসলা, সেই রক্তের ফসল হইল কি রাষ্ট্রীয়ভাবে বাংলার জমিনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। জুড়ে হৌকা সুবহানাল্লাহ। রাষ্ট্রীয়ভাবে কেনই বা হবে না? আপনি যদি নবীর জন্ম সম্পর্কে না জানেন, ই নবীর বিষয়ে যদি আপনার জ্ঞাত না থাকেন, তে এনরে খলিজার টুকরা আপনি বানাইবা কিলা? হ্যাঁ, আপনি যদি জানতা না যে নবীর সেব মুবারকর মাঝে আল্লাহ অত হিম্মত রাখছে যে এই ফুটাইন কুয়ার দেওয়ার বাদে ই কুয়ার পানি খাই লিলে দুনিয়ার সমস্ত রোগর ঔষধ হয়ে যায়। জুড়ে হোক সুবহান। ই কুয়ার পানি পৃথিবীর সমস্ত রোগর শিফা হয়ে যায়। যে নবীর প্রস্তাব মুবারক পান করলে এন লাগি দুজখর আগুন হারাম হয়ে যায়। যে নবীর রক্ত মুবারক পান করলে ই ব্যক্তির লাগি দুজখর আগুন হারাম হয়ে যায়। যে কাফিরুল লাগি, যিনি মুসলমান হন নাই, এমন ব্যক্তির লাগি আমার হবিবর, আমার রহমাতুল্লিল আলামিনর দেহ মুবারক তান দেহর মাঝে লাগার কারণে আল্লাহ ই দেহর লাগি দুজখর আগুন রে হারাম করে লইছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের চাচা আবু তালিব মুসলমান হইছেননি? মুসলমান হইছেননি, কিন্তু আল্লাহ রসুলরে লালন পালন করছেন, কুরোখাকো লইছেন, চুমা দিছেন, সারা শরীরও লাগছে, খালি ফাওয়ার নিচে লাগছে না, আর সারা শরীরও লাগছে। এর কারণে এই শরীরে আল্লাহ দুজখর আগুনটাকে রেহাই দিলেছে। খালি ফাওয়ার তোলা তেজুরা দুজখর জুতা ফিন্দাইয়া রাখা হয়েছে। সুবহানাল্লাহ কইতা না? দেহ মুবারক লাগলে দুজক হারাম, পেশাব মুবারক ফান করলে দুজক হারাম, রক্ত মুবারক ফান করলে দুজক হারাম, থুথু মুবারক ফানির মাঝে দিয়া ই ফানি ফান করলে দুনিয়ার সমস্ত রোগের ঔষধ। জুড়ে হোক সুবহানাল্লাহ। ই নবীরে মানতায় না, ই নবীর স্টাইল দরতায় না, তো দরতায় খার স্টাইল। এই নবীর স্টাইলে যদি আপনার লাইফ স্টাইল আপনি গড়ি লইতে পারেন, আপনার লাগে দুজখর আগুন হারাম। এই নবীর স্টাইলে আপনি যদি আপনার লাইফস্টাইলটা করে নিতে পারেন, আপনার পোশাকর ধরন, আপনার হাসির ধরন, আপনার হাঁটার ধরন, আপনার খোতার ধরন, আপনার চাল চলন যদি ও নবীর লেখান হয়ে যায়। এই নবীর চাল চলন খিলা আছিল, এটা তৌরাত কিতাবও আছে। ইহুদি বেটা আইছে, আল্লাহ রসুলে কিছু মেয়াদ দিয়া তার গেছ থাকি খেজুর আনসলা ঋণ আইয়াও হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যে খেজুর পাইতাম, আমার খেজুর গেছেন, খেজুরটা রুষে দৌ। তোমার তোমার কুরাইশ বংশর মানুষের বড় বহুত অভ্যাস, মানুষের জিনিস আনলে আর ফিরিয়া দেন না। নাউজুবিল্লাহ কইতা না? নাউজুবিল্লাহ কইতা না? আচ্ছা হোকা চাই আপনারে যদি ইলা খেউয়াইয়া কয়, যেমন খেউর গেছটাকে আপনি টেকা 500 আনছেন যে আগামী শুক্রবারে দিবা, আর আজ বৃহস্পতিবার অন্য আপনারে ডাকিয়া নিয়া যদি হয় ওলা সব মানুষের সামনে হয় যদি তোমার তোমার বংশর বড় অভ্যাস খারাপ রে, ও মানুষের টেকা আনলে বিরোধ দৌ না, আমার 500 টাকা রুষে অন্তাকে দিয়া যাইতে না দিয়া যাইতে এটাই দৌ, তে কিতা করবা আপনি? মাতন না কেন চাও? কিতা করবা? কারণ তার মেয়াদ রয়েছে, খাইল শুক্রবার কিন্তু মেয়াদ রয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি কান দিলেও কা গরদান শেষ করিলাই। আল্লাহ রসুলে কইন, উমর থামো, ব্যক্তি তো আমার কাছে ফাইতা, তান পাওনাটা দিয়া দৌ পারলে। আল্লাহ রসুলে নরম সুরে কইন, তোমার তো সময় বাকি রয়েছে রে বা। বলে না, আমি আজ না নিয়া যাইতাম নাই, আমার আজ দিলাই তাই। এই ব্যক্তির জুহর, আসর, মাগরিব, এশা পর্যন্ত, এর বাদে আইছে আওয়ার বাদে আল্লাহ রসুলে গুণ দিয়া দিছেন, খালি মুখে বই দিছে নি, মাত বন্ধ করছে না, ও বারা বইয়া মাথের সেতার সেতার। আল্লাহ রসুলে কোনো জবাব দেন না। সেনে বলে ব্যক্তি আমার কাছে পয়সা পাইত, হায় রে হায়। শহর বাজারের দোকানদার হলরে গিয়া জিকাউকা, ই দোকান থাকি ঋণ নিয়া দিতে পারেন না বা দেন না, ই এন খান্দা ছাড়িয়া আর দোকানের ঋণ আরম্ভ করি দে। ইটা কাস্টমার অবশ্য শহর বাজার নাই, মাথন না কানে। হায় রে হায়, আপনার একটা করি যদি খেউ ফাইতে হয়, আপনার লাগে ব্যস্ত যাওয়া বড় কঠিন আছে, কারণ আপনার নেকি দিয়া সৌদিন বদলা দেব হইব। জানি চাও খেউর গেছ থাকি ঋণ আনিয়া আপনি হাত এবাদত করার চাইতে আর জনের ঋণ মারণ যেন আগে, তার ঋণ আগে মারণ যেন। ঋণ যদি দিতে পারেন না, একবারে চাইয়া আনিলেন যেন, বাইরে আমি দিতে পারলে দিতাম, পারিয়ান না। আল্লাহ রসুলে
দিয়া দেন এই মানুষটা ফিরিয়া যানগে পরের দিন আইয়া হাজির হই যান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাওকা জোরে হোক সুবহানাল্লাহ আমি সাক্ষী দিয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে জিকাইন তে তুমি খাইল ইতা করলা এখানে খাইল ইতা করলা এখানে এই ব্যক্তি হন ইয়া রাসূলুল্লাহ তৌরাত কিতাবও পাইছি আখেরি জমানার নবী যেই নইবা তাই ওলা ধৈর্যশীল হইবা ওলা ধৈর্যশীল যে থান রে যতও তুমি চেতাও না কেন চেতা নাই যদি কোনো না কোনো একটা ক্ষেত্রে ইনো তোমার ন্যায়টা জড়িত থাকে তোমার বুঝলানি ন্যায়টা জড়িত থাকে যেহেতু আমার ন্যায় জড়িত আছে যদিও আমি আগে আইছি আমি তো পাইতাম ও আমি আপনার চেতানের চেষ্টা করিয়া দেখলাম বাস্তবেই আপনি আখেরি জমানার নবী কিনা জুড়ে হোক সুবহানাল্লাহ আমার নবীর ধৈর্যশীলতা ইতিহাসে বিরল আমার নবীর চাল চলন ইতিহাসে পাওয়া বিরল সুতরাং হে মুসলমান তুমি যদি আমার নবীর লাইফস্টাইল না ধরো তাইলে আর খার লাইফস্টাইল ধরতে যে নবীর লাইফস্টাইল ধরিলে তোমার লাগে দুজখর আগুন হারাম হয়ে যাব জুড়ে হোক সুবহানাল্লাহ যে নবীর আচার আচরণ যদি তোমার মাঝে তুমি আনতে পারো চাল চলন আনতে পারো তোমার পরিবার যদি ও নবীর কথা মতো চালাও বাচ্চা কাচ্চার লগে যদি ও নবীর কথা মতো ব্যবহার করো বাচ্চা কাচ্চারে গরো হামাইতে নবী কইছেন তুমি হামাইতে আগে সালাম দিতাই আর তুমি বার চাইবাই যে হেন দিতা ঠিক না নি কারণ তুমি বলো ঠিক না মাতন দেখানে কিন্তু নবীরটা আপনি গিয়া দিতা আপনি দিলাইলে ফায়দা কিতা বলে আপনার বাচ্চারে আর মই মুরব্বী দেখলে আসসালামু আলাইকুম খো বাইকান খোয়া লাগতো না সুবহানাল্লাহ কইতা না খেনে কারণ পৃথিবীর সবচাইতে উন্নত পাঠশালা হইল কি একটা মানুষের বাচ্চার লাগে তার পরিবার তার পিতামাতা সবচাইতে বড় শিক্ষক পিতামাতার আচরণ যত সুন্দর হইব বাচ্চার আচরণ তত সুন্দর হইব এটা কার কথা আমার নবীর কথা আমার নবী ওটা শিখাইয়া গেছেন যে আপনি আপনার স্ত্রীর লোকে আচরণ সুন্দর করুকা আপনার বাচ্চা কাচ্চার আচরণ সুন্দর হয়ে যাব জুড়ে হোক সুবহানাল্লাহ আল্লাহ আমরা তৌফিক দৌক আমরা যেন নবীর স্টাইলে আমরা জীবন গড়তাম পারি নবীর সম্পর্কে জানি আর একটা কথা আমরা আজকের ঈদে মিলাদুন নবী থাকি লইয়া যাই যে নবী হলেন আমাদের খলিজার টুকরা সুতরাং এই নবীরে যদি কেউ আঘাত করে এই নবীর এহানত যদি কেউ করে এই নবীর যদি কেউ অপমান করে এই নবীকে যদি কেউ অপবাদ দেয় পৃথিবীর সব কিছু আমি সহ্য করতে পারি কিন্তু আমার নবীর অপমান আমি সহ্য করতে পারি না ঠিক কি ঠিক না আমার নবীর অপমান আমি সহ্য করতে পারি আমার জান মাল ইজ্জত আবরু সব কিছু দিয়া আমি এর প্রতিবাদ করব আমি সাহাবায়ে কেরামের জীবনী দেখি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির কাষ্ঠজ্জুলা এখন চতুর্দিক থেকে তীর বর্ষা বল্লমর আঘাতর কোনো প্রতিবাদ নাই থাইন এই ফাঁসির কাষ্ঠত বইয়া শের ফোড়া শেরর এক খলির অর্থ হইল কি যে হে আল্লাহ এই মরুপ্রান্তর খুবাইবর লগে যে ব্যবহারটা করা ওর এই দৃশ্যটা রহমাতুল্লিল আলামিন সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে হাজির করে দিও শাইরে শের লেখরা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি বাদরকলি আর ভাইরা না তন্দ্রা আইছে এখন দেখুন নবিয়া হইরা বাদরকলি ভাইরা না লেখিলাও বাদরকলি সাল্লু আলাইহি ওয়া আলিহি তাইলে বুঝা গেল ই খবর নবীর গেছে আছে মাতন্যা কানে যাব নাইলে নবিয়াই গুয়াইয়া হইয়া দেন কিলা আর ওটাও ফোরতেও একগুড়ো আলিম নামর জালিমখলর বড় আপত্তি যে এইগু ফরলে বুঝিন শিরিক কইব নাউজুবিল্লাহ কইতা না খেনে শিরিক কইব জাননি বালাগাল উলা বিকামালিহি হে নবী আপনি কামালিয়তর উচ্চ শিখরে পৌঁছি গেছেন জুড়ে হোক সুবহানাল্লাহ এখানে শিরকর গন্ধ কিতা বলে আল্লাহ তানরে পৌঁছাইছেন না কইয়া তা কইছ নবী পৌঁছি গেছেন এর কারণে শিরিক হয়ে গেছে জুড়ে হোক নাউজুবিল্লাহ জুরে হোক নাউজুবিল্লাহ আর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে বইয়া কইরা যে ইয়া রাসূলুল্লাহ আপনার যে সৌন্দর্যতা এটা এই কোনো চৌকে কোনোদিন দেখছে না লাম তারাকাতু আইন আপনার যে সুন্দর এই সৌন্দর্য কোনো চৌকে কোনোদিন দেখছে না আর আপনার লাখান জামিল খুবসুরত কোনো মা
দুনিয়াত কোনো শিশু জন্মগ্রহণ করছে না। জোরে হোক সুবহান। একবারে একটা কলি তৈলগি যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জেলা চাইছেন, আপনার আল্লাহ আপনারে ওলা বানাইয়া দিলেইছেন। আপনি জেলা চাইছেন, আপনি মানে আপনি আল্লাহর কাছে কইছেন আল্লাহ আমারে ওলা বানাও, ওলা 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 সুন্দর করে বানাও, আর আল্লাহ ওলা বানাই লইছেন। আল্লাহ রসুলে মনে হয় শিরিক কম বুঝতা না কিতা? হাসান রাদি আল্লাহরে খোয়া উচিত আছিল নানি যে তুমি এটা তামো শিরিক করিল যায়। আল্লাহ রসুলে কিতা করলা? হাসান রাদি আল্লাহ তাআলাহুরে কইলা তুমি আমার যে নাত গাইরায়, আমার গুণকীর্তন হইরায়, এটা নিচে বইয়া নাই, মিম্বরটাকে নিজে লামিয়া হাসান বিন সাবিত রাদি আল্লাহ তাআলাহুরে মিম্বরত তুলিয়া দিয়া কইন যে হে হাসান, তুমি মিম্বরও দাঁড়াইয়া আমার নাত পেশ করো। জোরে হোক সুবহানাল্লাহ। আজকে যারা নবীর নাত শুনলে, নবীর গুণকীর্তন করলে যারার খলজাত জ্বলে, নবীর শের আশার শুনলে যারার খলজাত জ্বলে, ও মুসলমান, আপনি মনে করতা আপনার ভিতরে ইমান ডরাইরা নি? আপনারা কন্যা কেন ইমান নাই? খেনে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী লাগি মুমিনের কাছে তার খলিজার টুকরা, খলিজাটা কি বারোই গেলে আর আপনি ইমানদার হতে পারেন না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استاذ بإخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله على الراجع 9 أشهر قمرية، وآن للزمان أن ينجلي عنه الصدى، حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. ربنا صل على من حل في خير البقاع. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك، يا حبيبي يا محمد، يا عروس الخافقين، يا مؤيد يا ممجد، يا إمام القبلتين، يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك،
সালাওয়াতুল্লাহ আলাইকা दीदारे रौदा की तमन्ना दिल में है ही तराना हो कैसे मदीना जाना बेकुल है दिल है दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम वे जय रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम हजार दुरूद हजार सलाम बरूहे नबी ता बरूज़े क़ियाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि ला युमकिनु सनाउ कमा कान हक़्क़ुहु बाद खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफ़ूरुर रहीम अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफ़ूरुर रहीम अस्तग़फिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिना नबिय्यिना शफ़ीना मौलाना मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि अजमईन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फ़िर लना व तरहमना लनकूनन्ना मिनल ख़ासिरीन রহিম জানি আসিয়াছি মৌলারি দরবারে আল্লাহ তাড়াইও না মুরে তোমারি দরজার গুলাম তোমারি দুয়ারে तुम्हारी दरजार गुलाम तुम्हारी दुआरे अल्लाह तड़ाइयो ना मुरे तुम्हारी दरजार गुलाम तुम्हारी दुआरे या अल्लाह আমরার আমলও এমন কোনো আমল নাই, আমরার জীবনের এমন কোনো খাম নাই যে খামটারে ওসিলা দরিয়া তোমার দরবারও জীবনের গুনার মাফি ভিক্ষা চাইমু আল্লাহ। একমাত্র তোমার হবিবর মহব্বত লইয়া তোমার দরবার আইয়া হাজির হই গেছি আল্লাহ। তোমার হবিবর ওসিলায় আমরার জীবনের তামাম গুনারে মাফ করি আল্লাহ। আমরা দয়ার মাই বাবারে মাফ করি দো। আমরা যারা মা হারা বাবা হারায় আল্লাহ, আমরার মাই বাবারে আন্দার করো লাখান মায়া করো, যে লাখান ছোটবেলা তারাও আমরারে মায়া করি। আমরার মাই বাবার আন্দার কবর রে আল্লাহ জান্নাতুর বাগ বানাই দো। আমরার জীবিত মাই বাবার হায়াত বরকত এনায়েত করি দো। আমরার বিমারি মাই বাবার শিফা এনায়েত করি দো আল্লাহ। ই দুয়ার জায়গা খান আরো বহুত বহুত দিন আমরার লাগি বাকি রাখো।
ইয়া আল্লাহ এই মাহফিল রে আউয়াল তাকে আখের পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাহফিলর সাহায্য কি রাখলো রে তুমি মৌলা, দুনিয়া আখিরাতে সাহায্য করিও ইয়া আল্লাহ। এই মাহফিলত যে যেভাবে সহযোগিতা করছেন তোমার তামাম বন্দা বান্দি হলো রে তোমার হবিবর বাড়ির মুসাফির বানাইও আল্লাহ। আমরা রে বারবার তোমার হবিবর বাড়ির মুসাফির বানাও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন মওলা এই মাহফিলর সওয়াব আকায়ে নামদার তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক পৌঁছাই দাও। तमाम नबी रसूल गौस कुतुब शुहदा सालिहीन तमाम और अरवाह पाक को पहुँचाई दो। सुल्तान सिलहट हजरत शाहजलाल मुजर्रद यमनी रहमतुल्लाहि अलैहि 360 औलियार अरवाह मुबारक को पहुँचाई दो या अल्लाह। আমরার পাশে শায়িত তোমার বলি সাতয়ব সৈলানি রহমতুল্লাহি আলাইহির রূহ মুবারক পৌঁছাই দাও। আমার পীর মুর্শিদ হযরত ফুলতলি রহমতুল্লাহি আলাইহির রূহ মুবারক সওয়াবের হাদিয়া পৌঁছাই দাও ইয়া আল্লাহ। তালামিজর যে বাচ্চা ইন্তেহাল ইসলার যে কর্মী হলে এই মাহফিলর লাগি মেহনত করলা এরারে তোমার হবিবর আশিক হিসাবে তুমি কবুল করিলাও ইয়া আল্লাহ। ফোনওয়ালা বাচ্চা গুন্তর সিনারে কুলি দো, পরীক্ষার্থী বাচ্চা তোরে লাহিক কামিয়াবি নসিব ফরমাও ইয়া আল্লাহ। দেশে বিদেশে বাড়িয়ে করে হসপিটালে যত বিমারি আছেন শিফা এনায়েত করি দো। অনেক লাইলাজ বিমারি খোলাছেন আল্লাহ, দুয়ার দরখাস্ত আছেন আল্লাহ। তোমার হবিবর আশিক হলিয়া ভিক্ষা চায়ার শিফা এনায়েত করি দো ইয়া আল্লাহ। আমরার গুনার কারণে আমরারে বিমার আজার দিয়া বালা মুসিবত দিয়া আমরার কমজোর ইমান রে পরীক্ষা করিও না আল্লাহ। আমরারে আওলাদ দিছ দয়া করি তারে মানুষ বানাইবার তৌফিক দো। আওলাদ দিয়া কোনো মাই বাবারে দুনিয়া আখিরাতের কোনো গাঠো জলিল করিও না ইয়া আল্লাহ। আমরার কারণে আমরার মাই বাবা উস্তাদ হলর মুখ দুনিয়া আখিরাতের কোনো গাঠো খালা করিও ইয়া আল্লাহ। যে দামন্দ আমরা দরিয়া আছি আমরার বিশ্বাস সঠিক আকীদাত আছে, মৃত্যু পর্যন্ত আমরার এই আকীদাত দাইমার কায়েম রাখিও। তোমার ওলির तमाम খেদমত হলরে তরক্কির সাথে কিয়ামত তক জারি রাখিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সরে তাজ মুফতি সাবর হায়াত বরকত এনায়েত করি দো, সেহত বরকত এনায়েত করি দো। তোমার ওলির সুস্থতা এনায়েত করি দো ইয়া আল্লাহ। तमाम सबज़दा अखलर हयात सेहत बरकत इनायत करी दो या अल्लाह। व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन आमीन।